কি ব্যাপার পিছে পিছে ঘুরছো কেন? একটা কথা কইতে চাই। তুমি যে কিছু বলতে চাও সেটা তো আমি অনেকদিন ধরে বুঝতে পারছি। আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ। আজকের তারিখটা ক্যালেন্ডারে খোদাই করে রাখা দিমু না, আজকের দিনে তুমি আমার প্রথমবার স্পর্শ করছো, ভালো লাগছে। আমার উত্তর তো পাইলাম না। একবার থাপ্পড় খেয়ে উত্তর পেতে চাও? 100 থাপ্পড় খাবা, এরপরে উত্তর দিব। সমস্যা নাই, একটু থাপ্পড় খাওয়া লেগে রেডি আছে কিন্তু। তোর কত বড় সাহস আমার মায়ের দিকে তাকা, তাই মার। এই বাবা কি করছো? এই থামো, এই না থামো বাবা। কি হচ্ছে? সামান্য একটা বিষয়ের জন্য তুমি এভাবে মারছো? ও তোমার ক্লাসমেট না? আমার মায়ের দিকে যদি আর কোনোদিন চোখ তুলে তাকাস, তোরে মারতে মারতে একদম গাঙ্গে ফেলাবো। দশ, আই লাভ ইউ। আই লাভ ইউ। 45, আই লাভ ইউ। 75, আই লাভ ইউ। 98, উত্তর পাইতে কিন্তু আর দূরে থাপ্পড় বাকি আছে। আর 2বার প্রপোজ করার পরে কি তুই রাজি হয়ে যাবি? ভাবতেছি হ্যাঁ, ছেলেটাকে আমার ভালো লাগছে, একেই আমার লাগবে। চল। আই লাভ ইউ। 99, এসব সংখ্যা গুণে লাভ নেই, আমি তোমাকে অ্যান্সার দিব না। মানিক, আমি গত 2 মাস যাবত বুকে সাহস নিয়ে 99টা থাপ্পড় খাইছি অ্যান্সারের লেগে। আমি কইতেছি অ্যান্সার দিবা না? তোমার মতো এরকম সাহস নিয়ে চিপায় চাপায় নির্জন জায়গায় সবাই আই লাভ ইউ বলতে পারে। যদি আসলে সাহস থেকে থাকে তাহলে আমার বাড়ির ভিতরে গিয়ে আমাকে প্রপোজ করে দেখাও। ঠিক আছে, করলাম। মানে আমার 100তম প্রপোজটা তোমার বাড়ির ভিতরে, আর আমি উত্তর নিয়েই ব্যাক করি। তুমি আই লাভ ইউ। ওই দেখুন যাও বাবা বাসায়। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। যাও। কি দেখো? দেখতেছি অবশেষে আমার চান্দের আলো আমার কিনারায়। জানো এই দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর অনুভূতি কি? কি? ভালোবাসার মানুষের মুখে শোনা যে সেও আমার ভালোবাসে। কিন্তু আমার খুব ভয় হয়, বাবা যদি তোমাকে না মেনে নেয়। না মানলে কি করবো? তো পালাই যাবো। আমাকে ছোট্ট একটা সংসার হইব, ছোট্ট একটা বাবু হইব। একেবারে যে বাবুই পাখি আছে না, বাবুই পাখির বাসা না। পালিয়ে যাবো, তবে তোমার আমাকে কথা দিতে হবে তুমি কখনো আমাকে কষ্ট দিতে পারবে না, সবসময় এমন ভাবে ভালোবাসবে। কষ্ট দিব কি লেগে? আমার দুনিয়াতে আছে কেটা? আমার শয়নে স্বপনে ধ্যান ধারণায় পুরা হৃদয়ের জুড়েই তোমার ভালোবাসার মা। কাছে কথা বললাম, কোনোদিন ছেড়ে যাবো, মরার আগ পর্যন্ত এক লগে থাকবো। আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহ মল্লা যাতে এক লগেই মরি। যদি কাউরে তোমার নিতে হয় মাবুদ, তুমি প্রয়োজন আমার নিয়ে নিও, আর আমি আমার তিসার মরণ কোনোদিন সহ্য করতে পারবো। তুমি বসো আমাকে জীবনের চাইতে বেশি।